আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্স এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। এবং যারা অলরেডি করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের বিগত ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে গেলে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে পাবেন এবং আমি আই বাটনেও আমাদের যে পূর্বের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো চলুন কথা না বাড়ি আমরা আজকের মূল ভিডিওতেই চলে যাই। আমাদের মূল ভিডিওর বিষয়বস্তু হলো সাম্প্রতিক বিষয়ে এমসিকিউ 2025 সেপ্টেম্বর। তো প্রথমে আছে বাংলাদেশ সম্পর্কে। এক হলো 2026 সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম? 2026 সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম? উত্তর ঘ ত্রয়োদশ। 2 মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 কার্যকর হয় কবে? মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 কার্যকর হয় কবে? উত্তর ঘ 1 অগস্ট 2025। 3 জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী পদ হল জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান নির্বাহী পদ হল নির্বাহী পরিচালক। 3 নম্বর। 4 প্রশ্ন 12ই আগস্ট 2025 বাজারে আসা নতুন 100 টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? প্রশ্নটি হলো 12ই আগস্ট 2025 বাজারে আনা নতুন 100 টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? 4 প্রশ্নের উত্তর হলো ক নাম্বার, সুন্দরবনে। নাম্বার 5 জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? উত্তর ঘ নাম্বার, 5 আগস্ট 2025 জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়। প্রশ্ন 6 নাম্বার। 6 নাম্বার প্রশ্ন হলো জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? 6 উত্তর হলো খ নাম্বার, ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 29 জুলাই 2025 কোন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন? 7 উত্তর হলো গহ নাম্বার, অর্থাৎ 7 এখানে আছে ক এবং খ, অর্থাৎ হলো মাহফিজুর রহমান সাগর এবং নাজমুল হক হিমেল, অর্থাৎ দুজনেই 29 জুলাই 2025 সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন। 8 2025 সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দেন? উত্তর হলো 5 জন, ঘ নাম্বার। 9 হলো মাওলানা ভাসানী সেতু উদ্ভাবন করা হয় কবে? মাওলানা ভাসানী সেতু উদ্ভাবন করা হয় কবে? উত্তর গ 20 আগস্ট 2025। 10 হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম কি? ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্তমান নাম কি? উত্তর হলো ক ঢাকা বাণিজ্য মেলা। 11 হলো 17 আগস্ট 2025 পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড ওয়ারশেড হিসেবে ঘোষণা করে? উত্তর হলো খ নাম্বার, সাভার। খ নাম্বার হলো সাভার। 12 হলো বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? উত্তর গহ নাম্বার, 60টি, অর্থাৎ 60টি। 13 হলো বাংলাদেশের 60তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? 13 নাম্বার উত্তর হলো ক নাম্বার,
ফরিদপুরের পাট হলো বাংলাদেশের ৬০তম ভৌগোলিক নির্দেশক পণ্য। ১৪ হলো দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে? দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে? আর ১৪ নম্বরের উত্তর হলো ক নাম্বার রেহানা পারভীন। ১৫ ২৫ আগস্ট ২০২৫ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ? উত্তর হলো ঘ নাম্বার ৩৫%। ১৬ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০২৫ প্রকাশ করে কবে? ১৬ নম্বর হলো স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা নীতি ২০২৫ প্রকাশ করে কবে? এর উত্তর হলো গ নাম্বার ১৪ জুলাই ২০২৫। ১৭ কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়? কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়? উত্তর ঘ নাম্বার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১৮ নম্বর বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি কে ছিলেন? ১৮ নম্বর প্রশ্নটি আবার পড়ছি, সেটা হলো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি কে ছিলেন? উত্তর হলো খ নাম্বার মাহফুজা খানম। ১৯ হলো প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হন কে? প্রথম বাংলাদেশি আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হন কে? ১৯-এর উত্তর হলো খ নাম্বার শরীফুল এম খান। এবার আসি জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য ও সূচক। এখানে ২০ নম্বর প্রশ্নটি হলো দেশে বহুমাত্রিক দারিদ্র্যর হার মোট কত শতাংশ? ২০-এর উত্তর হলো খ নাম্বার অর্থাৎ ২৪.০৫%। ২১ বহুমাত্রিক দারিদ্র্য শীর্ষ বিভাগ কোনটি? এর উত্তর হলো ঘ নাম্বার সিলেট, অর্থাৎ বহুমাত্রিক দারিদ্র্য শীর্ষ বিভাগ হলো সিলেট। নেক্সট ২২ নং প্রশ্ন হলো বহুমাত্রিক দারিদ্র্য সর্বনিম্ন বিভাগ কোনটি? এর উত্তর হলো খ নাম্বার খুলনা। ২৩ বহুমাত্রিক দারিদ্র্য শীর্ষ জেলা কোনটি? উত্তর হলো ক নাম্বার বান্দরবান। ২৪ বহুমাত্রিক দারিদ্র্য সর্বনিম্ন জেলা কোনটি? ২৪-এর উত্তর হলো গ নাম্বার ঝিনাইদহ। তারপর আমরা চলে আসি আন্তর্জাতিক বিষয়াবলীতে। আন্তর্জাতিক বিষয়াবলীর ২৫ নম্বর প্রশ্নটি হলো হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? এর উত্তর হলো গ নাম্বার ৮ আগস্ট ২০২৫। তারপর ২৬ নম্বর প্রশ্ন। ২৬ নং প্রশ্ন হলো বিশ্ব প্রকৃতি ও সংরক্ষণ দিবস কবে? উত্তর হলো গ নাম্বার ২৮ জুলাই। ২৭ হলো ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ ওয়েলিং গঠন করা হয় কবে? উত্তর হলো ক নাম্বার ২ মার্চ ২০২৫। ২৮ নং প্রশ্ন হলো বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম কোথায় অনুষ্ঠিত হয়? ২৮ নং প্রশ্নের উত্তর হলো চীন। ২৯ প্রশ্ন হলো ১ জানুয়ারি ২০২৬ কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে? প্রশ্নটি হলো ১ জানুয়ারি ২০২৬ কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে? উত্তর হলো খ নাম্বার বুলগেরিয়া।
30 নম্বর প্রশ্ন হলো শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব কোন দেশের তৈরি? শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব কোন দেশের তৈরি? উত্তর হলো ঘ নাম্বার তুরস্ক। 31 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বা দায়িত্ব গ্রহণ করেন কে? 31 নং প্রশ্নের উত্তর হলো গ নাম্বার আনালেনা বায়েরবোকা। প্রশ্নের উত্তরটি হলো আনালেনা বায়েরবোকা। তারপরে চলে আসি 32 নাম্বার প্রশ্নে। 32 নং প্রশ্ন হলো ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনের নিষেধাজ্ঞা আরোপ করে? 32 নং প্রশ্নের উত্তর হলো গ নাম্বার স্লোভেনিয়া। 33 নং প্রশ্নটি হলো অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য কোন দেশের সাথে 1 in 1 out চুক্তি করে? অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য কোন দেশের সাথে 1 in 1 out চুক্তি করে? উত্তর হলো ঘ নাম্বার ফ্রান্সের সাথে। 34 নাম্বার প্রশ্ন। 34 নং প্রশ্ন হলো রাশিয়া কবে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স থ্রেটি INF থ্রেটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়? উত্তর হলো ক নাম্বার 4 আগস্ট 2025। তারপর হলো 35 নম্বর প্রশ্ন। দক্ষিণ এশিয়ার প্রথম ট্রাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে? দক্ষিণ এশিয়ার প্রথম ট্রাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে? উত্তর হলো ঘ নাম্বার পাকিস্তানের লাহোরে। 36 নম্বর প্রশ্ন। কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে সম্মত হয়? 36 নং প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার অর্থাৎ মালয়েশিয়ার মধ্যস্থতায়। তারপরে চলে আসি সংস্থার সদস্য। এখানে 37 নম্বর প্রশ্নটি হলো বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার WIP এর বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হলো ঘ নাম্বার অর্থাৎ 194টি। 38 নং প্রশ্ন। 19 সেপ্টেম্বর 2025 কোন দেশ WIP এর 194তম সদস্য লাভ করবে? উত্তর হলো ক নাম্বার মাইক্রোনেশিয়া। 39 নং প্রশ্ন হলো আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার IHO এর বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হলো 103টি অর্থাৎ ঘ নাম্বার উত্তর। 40 নম্বর প্রশ্ন। 28 জুলাই 2025 কোন দেশ IHO এর 103তম সদস্যপদ লাভ করবে? উত্তর হলো ঘ নাম্বার লিথুয়ানিয়া। তারপরে আমরা চলে আসি 41 নম্বর প্রশ্নে। 41 নম্বর প্রশ্ন হলো এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের IIB এর বর্তমান সদস্য সংখ্যা কতটি? উত্তর হলো ঘ নাম্বার 103টি সদস্য। 42 নম্বর প্রশ্ন। 24 জুন 2025 কোন দেশ AIIB এর 103তম সদস্য পদ লাভ করবে? উত্তর হলো ক নাম্বার মৌরিতানিয়া। তারপর আমরা চলে আসি সম্মেলন ও বৈঠক। সম্মেলন ও বৈঠকে 43 নম্বর প্রশ্নটি রয়েছে সাংহাই সহযোগিতা সংস্থার SCO রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হলো খ নাম্বার 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025। 44 নম্বর প্রশ্ন। সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হলো ঘ নাম্বার তিয়ানজিং অর্থাৎ চীনে। 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্ন হলো ইউনেস্কোর নেতৃত্বে 28 থেকে 29 আগস্ট 2025 ওয়ার্ল্ড সামিট অন টিচার্স কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর হলো 45 নম্বর উত্তর হলো ঘ নাম্বার অর্থাৎ চিলিতে। সর্বশেষ আমরা চলে আসি ক্রীড়াঙ্গনে।
ক্রীড়াঙ্গনে 46 নম্বর প্রশ্নটি হলো প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে? উত্তর হলো খ নাম্বার সাতিরা জাকির জেসি। 47 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে? উত্তর হলো জ্যাক বুকুসিস, ক্রোয়েশিয়া, ঘ নাম্বার উত্তর। এবং 48 নম্বর প্রশ্ন হলো 2025 সালে নারী কোপা আমেরিকায় নবমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হলো ঘ নাম্বার ব্রাজিল। 49 নং প্রশ্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী 3 আসর 2027, 29 এবং 31-এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর হলো ক নাম্বার ইংল্যান্ডে। এবং সর্বশেষ আমাদের আজকের প্রশ্ন সেটা হলো 17তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের দেশের প্রথম দ্রুততম মানব হন কে? উত্তর হলো ইমরানুর রহমান।